গরুর সাইজ তো ছেড়ে গেছে, ওজন আসছে কত তাই বলেন আগে? এটা 1100-র মতো। 1100? আমাদের এত বছরের মধ্যে হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় বড় সেরা কালেকশন গুলো 480 টাকা কেজি। মানুষ আসুক, দামাদামি কইরা আরো কিছু কম বেশ করে সম্মান কইরা এরকম মোটামুটি বেশ। এখন এতদিন তো এগুলো সব ব্রাহ্মা ছিল, এখন নর্থ বেঙ্গল গ্রে হয়ে গেছে। ছোট গরু দেখুন, কালার কি চমৎকার, একেবারে পাকড়া। কৃষকের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র, খামার খামারের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। চলছে ঈদ ধামাকা 2025, আর আমি ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন এলাকায়। আজকে এমনই একটি খামার দেখাবো এবং এমনই একজন মানুষকে দেখাবো, আমরা যারা খামার এবং খামারিরা আছি তাকে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। হ্যাঁ, আমি রাজিউল হাসান সাহেবের কথাই বলছি। এটি ডিজাইন অ্যাগ্রো পার্ক, ঝাজর, গাজীপুর। আজকে এই পর্বে থাকছে সেই রাজিউল হাসান সাহেবের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা, এবং পাশাপাশি দেখব 2025 সালের জন্য তিনি তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে কী সকল গরু আমার আপনার জন্য রেডি করে রেখেছে। কথা আর বাড়াচ্ছি না, চলুন সরাসরি আগে হাসান ভাইকে সালাম দেওয়া যাক। কেমন আছেন? ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। মুরব্বি কেমন আছেন? আমাদের খামারিদের মুরব্বি, সবার মুরব্বি না, এখন একরকমই দেখা যায়। একই, কিন্তু মুরব্বিটা তো আপনি আগের, হ্যাঁ, আমি তো হবাই হইলাম। তো এখন বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছে। 2025 সালের কোরবানির কি প্রস্তুতি? প্রস্তুতি বলতে মানিক ভাই, আমাদের এত বছরের মধ্যে হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় বড় সেরা কালেকশন গুলো এই বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল সাইজ গরু। হ্যাঁ ভাই, এটা অনেক বড় গরু। বলবো না জলহস্তি বলবো, কারণ গরুর সাইজ তো ছেড়ে গেছে, ওজন আসছে কত তাই বলেন আগে? এটা 1100-র মতো। 1100? হ্যাঁ, 1100। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে ফুল ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে। দাঁতে কয়টা ভাইয়া? এটা এই 4 দাঁত থেকে 6 দাঁতে পড়লো। 4 দাঁত থেকে 6 দাঁতে পড়লো। আপনি এত ব্যস্ত মানুষ, এরপরে এই সকল গরু সংরক্ষণ কিভাবে, কোথা থেকে জানতে ইচ্ছে করে? মানিক ভাই, আসলে আপনার মতো সারা দেশে কিছু ভাই ব্রাদার পরিচিত হয়েছে, যেখানে যা পাওয়া যায় মোটামুটি একটা খবর পাই, এই যে ছুটে ছুটে যাই নিয়ে আসি, এটাই। সময় পাই, সন্ধ্যার পরে পাই, অফডেতে পাই, মাঝে মধ্যে দিনের বেলা চলে যায়, মাঝে মধ্যে রাত্রেবেলা চলে যায়। আসলে এই সেক্টরে শুধু আমি না, এই সেক্টরের সাথে যারাই জড়িত আছে এদের কোনো সকাল সন্ধ্যা, অফডে, ঈদ, চাঁদ, পয়লা বৈশাখ বলতে কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এটা হচ্ছে আইকনিক একটা গরু, আমার খুবই পছন্দ হলো। যেরকম ঝুল আছে, উচ্চতা অনেক, এটা 64 ইঞ্চি হাইট। 64? হ্যাঁ, 64 ইঞ্চি হাইট, 1100 কেজি প্লাস ওয়েট, 4 দাঁতের গরু না? 4 দাঁত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের এই ডিজাইন অ্যাগ্রো পার্কে এটা কতদিন হয় আসছে? এটা 2.5 বছর। 2.5 বছর? হ্যাঁ। তার মানে গতবার দেখা গেছেন। হ্যাঁ হ্যাঁ, গতবার আমি বলছিলাম যে গরুটা আমরা এবার বিক্রি করবো না, এটাই সেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শককে চাইলে এই গরুটি এবার সংগ্রহ করতে পারেন, এবার বিক্রি করবেন। 2025 সালে আপনার কোরবানির গরুটি হোক এই ডিজাইন অ্যাগ্রো বিশাল সাইজের একটি ষাঁড় গরু। আর দামের ব্যাপারে যদি কোনো আইডিয়া দেওয়া সম্ভব হয়? এটা এগুলো 2-4টা নাই দেই ভাই, এগুলো আসলে নানান জনের নানান মতো, তবে অনেক না, ওই মানুষের মতো 15 লাখ 20 লাখ চাওয়ার কোনো ইচ্ছা নাই। না না, অনেক কম। অবশ্যই অবশ্যই অবশ্যই। যেহেতু হাসান ভাই
হাসান ভাই এক কথায় এই যে মানিক ভাই আমাদের কিছু দাম চাইবে না, হ্যাঁ নিতে এই যে পারবে। আমাদের আরেকটা সাইওয়াল ক্রস, এটাও 900 কেজির উপরে। এটাও 900 কেজি প্লাস, হ্যাঁ এটাও 900 কেজির উপরে, এটাও 900 কেজি প্লাস, এটাও 900 কেজির উপরে, এটাও 900 কেজির উপরে, এটাও 900 কেজির উপরে। এটাও 900 কেজির উপরে। মাশাআল্লাহ, সবগুলো তো অবশ্যই 4 দাঁত, হ্যাঁ সব 4 দাঁত 6 দাঁত। সবগুলো 4 দাঁত 6 দাঁত। হ্যাঁ তো ভাইজান এত চমৎকার ষাঁড় গরু, এটা কিভাবে ম্যানেজ করলেন বলুন তো, এবং ওয়েটটা কিরকম আসবে, দাঁতে কয়টা, এটা তথ্যটা যদি একটু দিতেন। এগুলা মানিক ভাই 6 দাঁত 8 দাঁত হয়ে যায়, এটার ওয়েট আমাদের দেওয়া নাই। এগুলা সংগ্রহ, ওই যে বলছি না, সারা দেশে এক একজন এক এক ভাবে আনে, আমরা বিভিন্ন জন থেকে সংগ্রহ করি। মাশাআল্লাহ, এটা বোধহয় 6 দাঁতের গরু। হ্যাঁ হ্যাঁ 6 দাঁতের গরু। এটা ওজনটা কত আসছে? এটা ওজন এখনো মাপিনি, এটা 900 কেজি হবে। দর্শক, 900 কেজি প্লাস হতে পারে হুম এই বিশাল সাইজের সাদা ষাঁড়, একেবারে টল ফিগার। এই যে চোটটা দেখছেন, একেবারে হেলে পড়ে গেছে। আদো কি চমৎকার না? অনেকে কিন্তু বড় গরু খোঁজেন, বাড়তি গরু যাকে বলে। হুম এটা কোরবানির সময় কিছু কিছু মানুষ আছে ছোট 2 দাঁতের গরু খোঁজে, কিন্তু সত্য কথা বলতে কি, এই যে গরু যখন পূর্ণ বয়স্ক হয়ে যায়, এর মিট কোয়ালিটি কিন্তু আলাদা একটা টেস্ট থাকে। হ্যাঁ, এর শরীরে হাত দিলে কেমন যেন একটা তুলতুলা বাবা আছে। হ্যাঁ, খেয়াল করছেন? হ্যাঁ অন্যান্য গরু আর এই গরুর ত্বক একটু ভিন্ন টাইপের, আর এরা খুবই শান্ত। সিং দেখে মনে হয় যেন এরা হিংস্র, কিন্তু হিংস্র না, না শান্ত এরা এগুলো। খুবই শান্ত প্রকৃতির। এটা এই গরুগুলো আসলে খুব রেয়ার, খুব একটা দেখা যায় না। এটা আদরের গরু, পছন্দের গরু। কেউ চাইলে এই 2025 সালের কোরবানি হ্যাঁ। এটা পারচেজ করতে পারে, কেউ নিতে পারে, আর যদি না হয় ইনশাল্লাহ 26-এ দেখবেন সবাই। থেকে যাবে, অসুবিধা নাই। এই সকল গরু আসলে খামারের একটা সৌন্দর্য। এগুলো খামারের সৌন্দর্য, হ্যাঁ? এগুলো আরো অনেক ওয়েট আসবে। আরো হবে, আরো হবে। এটা দাঁতে বোধহয় 4 দাঁত না 6 দাঁত? না এগুলো দাঁত বয়স হয়ে গেছে এগুলো। একেবারে পূর্ণ বয়স্ক। হুম কি চমৎকার না? কেউ ইচ্ছা করলে এই গরুটি শুনতে পারে। পূর্ণ বয়স্ক একটি গরু। এই গরু সাধারণত খুব কম দেখা যায়, রেয়ার। সাধারণত বিশেষ কোনো মেলা বা এক্সিবিশনে বা প্রদর্শনীতে এগুলো সাধারণত দেখা যায়, তাছাড়া সচরাচর তেমন একটা দেখা যায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এটাও তো যথেষ্ট বড়, হ্যাঁ এগুলো টন 1000 কেজি প্লাস। 1000 কেজি। হ্যাঁ এই যে আরেকটা আছে, আকর্ষণীয় গরু, একবারে প্লাগ। এই দুটোই বোধ হয় 1000-এর কাছাকাছি। এগুলো 1000। হ্যাঁ 1000। আর দাঁতেও পুরো মাশাআল্লাহ। দর্শক, বড় গরু যারা খুঁজছেন, সুন্দর সুস্থ গরু যারা খুঁজছেন, অবশ্যই আমন্ত্রণ রইল বিজয় অ্যাগ্রো পার্কে আমার হাসান ভাইয়ের খামারে একদিন ভিজিট করা। এগুলো তো সবই মোটামুটি 1000-এর কাছাকাছি। এগুলো 850, 900, 950 এরকম। 850, 900। 950। হ্যাঁ এটা গির সাইওয়াল ক্রস ভাই। হ্যাঁ দেখুন কত চমৎকার চোট, চোট, নাভি, হ্যাঁ, কম্বল, হ্যাঁ। মাথাটা দেখেন, গিরের মাথা, হ্যাঁ। অর্থাৎ শাহিওয়াল এবং গিরের ক্রসিং। হ্যাঁ চমৎকার লুকের গরু। এটা ব্ল্যাক সাইওয়াল। শাহিওয়াল মানেই বুঝি আমরা রেড, তবে এর মধ্যে ব্ল্যাকটা রেয়ার, কম পাওয়া যায়। তো আপনি তো ওইটা বিক্রি করবেন না, মানে চয়েজের উপরে আছে, ওইটার কিছু গরু ভিতরে আছে, আসেন দেখাই। কিছু আছে ওইটার না? হ্যাঁ। আর বড়গুলো তো আসলে ওইটা বিক্রি বড়গুলো করবেন। আসলে ওইটা কেউ বিক্রি করতে পারে না, হ্যাঁ। এটা হয় না, পারিও না। আচ্ছা, আপনি একটা কথা বলেন, আপনার কথা অনেকে শোনার জন্য উন্মুখ হয়ে আছে। আপনার কাছে আমি একটা একেবারে ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করি, এই যে ওয়েটে ক্রয় বিক্রয় হয়, এটা আসলে আপনি কি নজরে দেখেন, কি চোখে দেখেন? এগুলো মানিক ভাই, আমরা তো 2002 সাল থেকে খামার করি। আগে আসলে এই জিনিসটা দেখিনি কখনো, ছিল না। না। এই 20-21 সাল থেকে হঠাৎ করে এটা কে স্টার্ট করলো, এটা আমরা নিজেরাও জানি না। জানি না আসলে। এখন আমি যদি বলি যে আমি কেজিতে বিক্রি করব না, তো আরেকজন এটা নিয়ে আলোচনা করবে। আবার আমি যখন বলবো আমার গরু আমি কেজিতে বিক্রি করব, যেমন আমি আমার ব্যক্তিগত, আমার যেটা কেজিতে বিক্রি করার আসলে ওইটা কেজিতে বিক্রি করব। আমারটা হাটে ঘাটে যেখানে সুযোগ হয়, যেখানে সুবিধা ওইখানে বিক্রি করব। আমি খামারি, গরু খামার থেকে বিক্রি করতে হবে এমন কিছু না।
আমি কিন্তু প্রত্যেক বছর হাটে যাই, এবারে ইনশাল্লাহ দিয়ে বাড়ি হাটে নিব, গাবতলী হাটে নিব, এটা আমার নিয়তেই, বেচা কিনা শুরুর আগে নিয়ত। এটা একটা আলাদা একটা এটা মজা আছে। মজা আছে। এখন অনেক খামারি আছে, আমরা গরু পালি, হাটে কেন নিয়ে বিক্রি করব? আমি গরু পালতে পারি, হাটে নিয়ে বিক্রি করতে পারবো না? এটা না ফাইটার গরু, মুখের সাইজ দেখা যায় মনে হচ্ছে ফাইটার। দেখছেন দর্শক, এর শিং কি আর চোখ কি, এই যে হ্যাঁ হাসান ভাইয়ের ফাইটার গরু। ফাইটার বলবো না ভুট্টি বলবো না গুটু বলবো না বাইটে বলবো না খাটা বলবো, ভাই আপনি কি বলেন? মাথার সাইজ দেখলে মনে হয় এদের ফাইটার গরু। আচ্ছা, এই কুচ এবং সাইজ দেখলে মনে হয় ভুট্টি গরু। এটা ভুট্টি, এগুলো ভুট্টি, মানে এই টোটাল মিলিয়ে হ্যাঁ। চমৎকার একটি গরু। এটার ওয়েটটা কিরকম আছে? এগুলো মাপি নেই ভাই, এগুলা এরকম ভুট্টি কয়টা আছে? সব মিলে 10-12টা আছে। 10-12টা ভুট্টি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ। ছোট গরু দেখুন, কালার কি চমৎকার, একেবারে পাকড়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, এটা তো সব কোরবানির উপযোগী দাঁতিল এগুলো গরু। কোরবানির দাঁতিল গরু, সব দাঁতিল। এক গরু আছে মানিক ভাই, এটা জন্ম থেকে লেজ নাই। নেজ নাই? না, নেজি নাই? না, মেয়ে গরু, আশ্চর্য। হ্যাঁ, জন্ম থেকে নেজ নাই, জন্ম থেকে লেজ নেই। আর কোনো প্রবলেম নাই তো? না না, এমনি সুস্থ আছে? আল্লাহর রহমতে দেখেন না, চেহারা ছবি সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইখানে যে গরুগুলো আছে মোটামুটি বলা যায় মাঝারি সাইজ গরু। মাঝারি সাইজ বলতো ভাই, এখানে 700 কেজির নিচে কোনো গরু নেই। 700? 700 নিচে কিন্তু ভিতরে তো বোঝা যাচ্ছে না। এগুলো তো চয়েজের উপরে বিক্রি হবে ইনশাল্লাহ, চয়েজের উপরে বিক্রি হবে ইনশাল্লাহ। আর এই পাশটায় আছে কি? গাড়ল ভাই। গারুল। গারুল কি পরিমাণ গারুল এবার আছে মোটামুটি দেওয়া যাবে? 20টা আছে আমাদের এবার বিক্রি করার মতো। 20টার মতো আছে। জি। এক একটার ওয়েট কতটুকু আসছে? 40, 50, 55, 60, 80 কেজি পর্যন্ত আছে। 80 কেজি পর্যন্ত। জি। এগুলো তো ওই পছন্দের উপরে বিক্রি। পছন্দের উপরে হ্যাঁ, হ্যাঁ, বিক্রি হবে, জি। এই গারুলগুলো বোধহয় আপনার ওই এগুলো শ্রীপুর খামারে ছিল। কেউ ইচ্ছা করলে গারুল সংগ্রহ করতে পারবেন। নাদুস নুদুস হাসা, এত চমৎকার নাদুস নুদুস হাসা কিন্তু খুব একটা দেখা যায় না। দেখুন, এখন অরিজিনাল হাসার কিছু কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরছি। যেমন দেখেন শিং, সেটিও কিন্তু সাদা অর্থাৎ গোলাপি আভা। এর চোখের পাপড়ি, ওইখানে আবার এই যে মাজল অর্থাৎ মুখের মাজল, এই পাশটা যদি দেখার চেষ্টা করি, খুর অর্থাৎ পায়ের খুরা, সেটিও গোলাপি আভা। এবং নাভি, এরপরে পিছনে যে লেজ আছে সেটির এই যে ঝুলছে, সেটির কালারও দেখুন। একবার টোটাল মিলিয়ে মানে এই যে আবার দেখেন গরুর কত বুদ্ধি। হ্যাঁ, পিছনটা ঘুরে দেখাইলো, যে বললো যে এই দেখেন আমার পিছনটাও গোলাপি। হ্যাঁ, পিছনটাও গোলাপি। হ্যাঁ, দেখেছি দেখেছি, এই যে আবার সোজা হয়েছে। থ্যাংক ইউ তোমাকে, মহান আল্লাহ যেন তোমাকে এবার 2025 সালে কোরবানিতে কবুল করে নেন। খুব সুন্দর সাইকেল। হ্যাঁ, এই যে গ্রে কালার আছে, এখন এতদিন তো এগুলো সব ব্রাহ্মা ছিল, এখন নর্থ বেঙ্গল গ্রে হয়ে গেছে। হ্যাঁ, এই কালার হলেই। এটা দেখেন একটু মানিক ভাই, গরুটা শাহিওয়াল। মাথাটা কি? এই যে এখান থেকে দেখেন তাইলে বুঝতে পারবেন, এই সাইড থেকে দেখেন। হ্যাঁ, কি চমৎকার গরু। গরুটা এখনো মাপি নাই, আমার ধারণা 800 হবে আশা করি ইনশাল্লাহ। ওই রকমই হবে, কিছু হয়তো কম বেশ হতে পারে। কম বেশি হতে পারে। কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ঘরের বাচ্চা। বয়সটা কতদিন দাঁড়ালো? এগুলো 4 দাঁত করে হয়েছে। এ বাবা, না বিশাল সাইজ এক গরু। হ্যাঁ, কি চমৎকার ছবি কটা গরু যাকে বলে। হ্যাঁ, যেমন কালার তেমন হাইট, হাইটটা মাশাল্লাহ অনেক হাইট মাশাল্লাহ। তাহলে এই কাঙ্কারাজ কটা? এই 3টা। হ্যাঁ, কি চমৎকার। হ্যাঁ, দেখুন শিং কি, শিংয়ের জন্য এই গরুগুলো বিখ্যাত। সবাই কিন্তু কেজি খোঁজে, কিছু কেজি গরু আছে আসলে। কেজি আছে? আচ্ছা, যেমন আমার ঘরের বাচ্চা, এগুলো আমরা এই যে একটা, এই যে একটা, এই যে এখানে কিছু ফ্রিজিয়ান বকনা আছে, এগুলো যদিও হিটে আসে না, আমরা আসলে এগুলো ওজন করে বিক্রি করি, ওজন করে বিক্রি করে দিব। অর্থাৎ 480 টাকা কেজি,
মানুষ আসুক, দামাদামি কইরা আরো কিছু কম বেশ করে সম্মান কইরা এরকম মোটামুটি বেশ কিছু গরু আছে বিক্রি অর্থাৎ গোছের গোস্ত এই হিসাব করে ওজনেই বিক্রি যাবে। করে দিয়ে দেবো। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাও সাদা বকনা? হ্যাঁ, এগুলো বিক্রি বকনা। করে দেবো। এগুলা কনসেপ্ট রাখে নাই? না, এই গরুগুলোর মিট কোয়ালিটি কিন্তু চমৎকার, অনেক চমৎকার হবে। মাত্র 480 টাকা কেজি। বয়স হয়েছে, কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই এবং বেশ সৌন্দর্য। দেখুন একটা বকনা গরু, তার দেখেন অবস্থাটা কি, মানে খাওয়াইছেন বেশি তো, ওই যে এক কথা যে কাজ কাম নাই, খালি হুইয়া বসে খাইছে, এই জন্য তেল ধরে গেছে, এই বিষয়টা হচ্ছে তাই। তো আশা করি আল্লাহর রহমতে এগুলো সব আমাদের এবার কোরবানিতে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিক্রির জন্য প্রস্তুত। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। হুকুম, হ্যাঁ হ্যাঁ। সকলের দোয়া, কি হবে সেটা না, ঈদের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবগুলা গরুই মাশাআল্লাহ ভালো আছে, হ্যাঁ। দোয়া করি। যদিও ভাই আমার তো ছোট ঘর, এই যে কাগজ দিয়ে করা, আপনি সুন্দরভাবে দেখাইতে পারি না, নাহলে এগুলোর পিছন দিয়ে যায় দেখলে বুঝতে পারতেন আসলে আমি সারা বছর কি লালন পালন করছি। ক্যামেরাম্যানকে বলবো আপনি আপনার মতো এগুলো একটু ফুটেজ দিয়ে নেন। আসলে যারা খামার করতে চান, আপনার যতটুকু জায়গা আছে, আমি বলবো যে আপনি অনেক দামি সেট না কইরা এর অর্ধেক টাকা খরচ করে আপনার জায়গাটা বাউন্ডারি করে শক্ত একটা গেট লাগান, জি। আর ভিতরে বাঁশ দিয়ে সেট করেন, যার কারণে সেট ভাঙ্গে আপনি যা মন চায় তা করতে পারবেন। বাউন্ডারি আপনার ভাঙা লাগবে না, আপনার প্রপার্টি, আপনার সম্পদ, আপনার জমি যতদিন রক্ষা করার জন্য বাউন্ডারিটা যথেষ্ট। আপনি গড়টা হেভি না করে বাউন্ডারিটা করে নর্মাল একটা ঘর করেন। আজকে আপনার ভালো লাগে না, খামার করবেন না, টান দিয়া বাঁশগুলো ভেঙে ফেলবেন, শেষ। কিন্তু বাউন্ডারি আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। গত বছর যে প্রতিবেদনগুলো করছেন যে বড় বড় খামারে, এবার তো গরু অনেক নাই, অনেক নাই। হ্যাঁ, অনেক খামার অনেক জাঁকজমট করে উদ্বোধন করে, বন্ধ হওয়ার সময় তো আমরা কেউ জানি না, বাট আসলে খবর তো রাখি আমরা, ভিতরে ভিতরে অনেক খামার বন্ধ হয়ে গেছে। তা আমরাও হয়তো কোনো সময় থাকবো না, এরকম থাকলে তো থাকা সম্ভব না। যাক, দোয়া রইলো ভাইয়া, ঠিক আছে ভাই, দোয়া করবেন ইনশাল্লাহ। দোয়া রইলো আপনার জন্য, আপনার খামারের জন্য, কারণ আপনাদের মতো মানুষ আছেন বিধায়ী অনেকে কিন্তু উৎসাহিত হয়। কারণ আমাকে মাঝে মধ্যে দেখুন, আমার প্রত্যেকটি ভিডিও কমেন্টসই আছে, ভাই হাসান ভাইয়ের ওখানে যাচ্ছেন না কেন, অনেকের সম্পর্কে অনেক কথাবার্তা হয়, কিন্তু আপনার এই পর্যন্ত আমার ভিডিওর কমেন্টসে কেউ খারাপ বলেনি। খারাপ তো কিছু কিছু মানুষ বলবে ভাই, যারা না জানে, যারা না বুঝে, তারা তো কিছু খারাপ বলবে, এটা আমরা মাইনে নিচ্ছি, এখন আর এটা আসলে খারাপ লাগে না। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিলেন। সেই দর্শক, আজকে ঘুরতে ঘুরতে চলে আসছিলাম এই যে ডিজাইন অ্যাগ্রো পার্কে। এটা হচ্ছে আমার আপনার সবার পরিচিত, সবার প্রিয় মুখ রাজিউল হাসান সাহেব, তার খামার দেখতে এবারে দেখলাম প্রায় 2 শতাধিক গরু, বিভিন্ন জাতের গরু তিনি একেবারে রেডি করে রেখেছেন। গরুগুলো যথেষ্ট ভালো, সুস্থ আছে, সুন্দর আছে। যে কেউ চাইলে সরাসরি ভাইয়ের ফোন নম্বর দেওয়া থাকবে, তার সঙ্গে কথা বলবেন এবং সশরীরে এসে দেখে আপনার পছন্দের গরুটি সংগ্রহ করতে পারবেন, আমি বিশ্বাস করি। কারণ এখানে রয়েছে 1000-এর উপরে যে ওয়েট, সে গরু আছে, মাঝারি, ছোট, এমনকি ভুট্টি গরু আছে। এরপরেও যারা গারল পছন্দ করেন, চমৎকার কিছু গারলও রয়েছে। আশা করছি এখানে আসলে আপনি খালি হাতে ফিরে যাবেন ইনশাল্লাহ। তো এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, এবং শেষ করার আগে 2 ভাই একত্রিত আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।